রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প বোন তুলসী। আজকে গল্পের তৃতীয় পর্ব। এমন সময় একদিন সুধীর বলল, রঞ্জন, একটু হাঁটতে পারবি? কেন রে? ছোট হাঁস মেরে আর সুখ নেই। বড় গেমের সন্ধান পেয়েছি। বড় গেম? বাঘ ভাল্লুক নাকি? দূর, বাঘ ভাল্লুক কেন? রাজহাঁস। রাজহাঁস? হ্যাঁ, ইটালিয়ান ডাক। কাল রাত্রে একটা খুব বড় ঝাঁক উড়ে গেছে। ডাক শুনতে পেয়েছিলাম। এবছর এই প্রথম এলো। কোথায় নেমেছে জানবার জন্যে সকালে লোক পাঠিয়েছিলাম। সে খোঁজ নিয়ে এসেছে। ঝাঁকটা পড়েছে মাইল 5 দূরে কমলার বিলে। মস্ত ঝাঁক, প্রায় 1000 পাখি আছে। এর মধ্যে পালায়নি তো? না না, কমলার বিল খুব ভালো জায়গা। মাইল 3 মধ্যে লোকজন নেই, ডিস্টার্ব হবে না। তাছাড়া রাজহাঁসগুলো এমনিতেই একটু বেপরোয়া। সুবিধে মতো জায়গা পেলে সহজে নড়তে চায় না। যাবি কাল? বেশ, চলো। কিন্তু মাইল 5 রাস্তা হাঁটতে হবে। গরুর গাড়িতেও অবশ্য যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরতে হবে। পাক্কা 10 মাইলে ধাক্কা, দিনটা কাবার হয়ে যাবে। তাহলে হেঁটেই যাওয়া যাবে। কিন্তু তোর অভ্যেস নেই, হাঁটতে তো কষ্ট হবে। মনের জল্লাদটা নেচে উঠেছিল। সোল্লাসে বললাম, না না, কিছু কষ্ট হবে না। আরে রোমে এসে রোমান না হতে পারলে কি চলে? পরদিন ভোরের আবছায়া অন্ধকার থাকতেই বেরিয়ে পড়া গেল। মাথায় হ্যাট, কাঁধে ফ্ল্যাক্স, চাকরের হাতে টিফিন বাস্কেট আর বন্দুক। যাত্রা করলাম আমরা 5 জন। কোমর সমান বিন্নার বন আর ধান ক্ষেতের আল ভেঙে মাইলখানেক এগোতেই আকাশ রাঙা করে সূর্য উঠল। গ্রীষ্মকালে পুরী গিয়েছিলাম, তাই সমুদ্রে সূর্যোদয় দেখিনি, তার বর্ণনাই শুনেছি। দারুণ শীতে কাঁপতে কাঁপতে 2-3 বার টাইগার হিলে চেষ্টা করেছি, কিন্তু মেঘ কুয়াশা আমাদের ফাঁকি দিয়েছে। শুনেছি পাহাড়ে আর সমুদ্রে সূর্যোদয়ের তুলনা নেই। কিন্তু বাংলাদেশের বিশাল মাঠের ওপর সূর্য ওঠা দেখেছ কখনো? যদি না দেখে থাকো, জীবনে একটা অত্যন্ত দামি জিনিস হারিয়েছ। মাঠের পাড়ে সূর্য উঠল। আকাশে ছড়িয়ে গেল 7 রঙের বিচিত্র কিরণ লেখা। হাঁসের ডিমের মতো চ্যাপ্টা একটা বিরাট রক্তের ছোপ বিলের জল আর সবুজ বনান্তকে মায়াময় করে তুলল। সে সূর্যোদয় আমি কখনো ভুলতে পারবো না। সেই সূর্যের আলোয় বন তুলসীর গন্ধ ছিল। আমি ছিলাম সকলের পেছনে। পায়ের জুতোয় কাকড় ঢুকেছিল, সেটা ঝেড়ে ফেলে একটা সিগারেট ধরিয়ে দেখি ওরা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। তা যাক, সেজন্যে আমার চিন্তা ছিল না। মাঠের পথ হারাবো বলে ভাবিনি। বিন্নার জঙ্গল ক্রমশ উঁচু হয়ে উঠেছে। তার আড়ালে দূরে ওদের হ্যাট আর বন্দুকের নল দেখতে পাচ্ছিলাম। আস্তে আস্তে চলেছি। শরতের রোদ তখন সমস্ত মাঠঘাটের ওপরে পাতলা একটা সিল্কের ওড়নার মতো ছড়িয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে একটা ছোট খালের সামনে চলে এলাম। তার উপরে একটা বাঁশের পুল। সেইটে পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে, কিন্তু পুলে পা দিতেই থমকে দাঁড়িয়ে গেলাম আমি। চোখে পড়ল কালো পাথরে তৈরি ভেনাস, পূর্ণ যৌবনা সাঁওতালের মেয়ে। বিন্না বনের আড়ালে নির্জন খালের ধারে দাঁড়িয়ে সযত্নে গাত্রমার্জনা করছে। চারিদিকের পৃথিবীর মতোই নিঃসংকোচ এবং একান্ত নিরাবরণ। কনক চাপা রঙের রৌদ্রে উদ্ঘাটিত অপূর্ব দেহশ্রী। কোনো বিবশনা মেয়ের দিকে চোখ তুলে তাকানো ভদ্র রুচির পক্ষে
শুধু নক্কারজনক নয়, কল্পনাতীত। কিন্তু সেই মাটা, সেই সূর্যোদয়, সেদিন যে পৃথিবীতে আমাকে নিয়ে গিয়েছিল, আমার চিরপরিচিত শিক্ষা সংস্কৃতির পরিবেশের সঙ্গে তার কোনো মিল ছিল না। লোভের বিকৃত দৃষ্টি নিয়ে তার দিকে আমি তাকাইনি। সে প্রশ্ন সেখানে সম্পূর্ণ অবান্তর ছিল। শুধু চেতনার মধ্যে মর্মরিত হয়ে উঠেছিল, এ আশ্চর্য, এ অপরূপ। মনে হয়েছিল খালের জল, সূর্যের আলো, গাছপালার গন্ধ সবাই মিলে যেন কণা কণা সৌন্দর্য দিয়ে ওকে তিলোত্তমা করে গড়ে তুলেছে একটা স্বপ্নের মূর্তি। যে কোনো মুহূর্তে ওই মূর্তিটা মিলে গিয়ে, গলে গিয়ে জলে আলোয় আকাশে হারিয়ে যেতে পারে। কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল ছিল না। তারপর দেখলাম এক পাশ থেকে একখানা ময়লা কাপড় মেয়েটি কুড়িয়ে নিল, সযত্নে আবৃত করলে দেহ। ওপাশের আলের পথ ধরে হাঁটতে শুরু করলো। খানিক দূরে গিয়ে, হ্যাঁ, বন তুলসী, আমার কৈশোরের সেই বন তুলসী, তারই নিবিড় বনের আড়ালে দৃষ্টির বাইরে মিলিয়ে গেল। আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন রনিত হয়ে উঠল কৈশোরের সেই গান, সেই মেয়ের মূর্ছনা। আমার দুহাতের ভেতরে যেন ফিরে এসেছে একটা কটুকষায় উদ্ভিদ গন্ধ। আমার পথ ভুল হয়ে গেল। আমার মাথার মধ্যে সব কিছু গণ্ডগোল হয়ে গেল। কেমন যেন মনে হলো সেই হারিয়ে যাওয়া নায়িকা আজ পরিপূর্ণ যৌবনে ওই বন তুলসীর কুঞ্জে আমারই জন্য অপেক্ষা করছে। দিবা স্বপ্নে সস্তা রোমান্টিসিজম, তাই হবে। কিন্তু তোমাকে আগেই বলেছি সেই সূর্যোদয়ের কথা, বলেছি আমার মগ্ন চৈতন্যের ভেতরে সেই বন তুলসীর বিচিত্র আস্বাদ। হয়তো তখন আমার মনের ভেতরে ওলটপালট হয়ে গিয়েছিল। চেতন সত্তাকে আচ্ছন্ন অভিভূত করে দিয়েছিল অবচেতনার আকস্মিক উৎক্ষেপে। আমি বন তুলসীর জঙ্গলের দিকে নেমে এলাম। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই চতুর্থ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।